অনেক দিন হলো গরিবদের জন্য কোনো কাজ করা হচ্ছে না। আমার তো আর হাত গুটিয়ে বসে থাকলে চলে না, সবার জন্য কিছু করতে হবে। দেখি কি করা যায়, একটু বাজার থেকে ঘুরে আসি। নান্দু বাজারের দিকে যায়। ভাই, তরমুজ কত করে? কিন্তু আমাকে তরমুজ গরমের মধ্যে খাওয়া খুবই দরকার। তরমুজ খেলে শরীরটা ভালো লাগবে। আমি আপনার কাছে তরমুজ বিক্রি করব না। আমি বড় বড় লোকের কাছে তরমুজ বিক্রি করব। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার তেমন টাকা নেই তরমুজ কেনার। এটা আপনি কি বলছেন? এই বাজারে বড়লোক কোথা থেকে আসবে আপনার তরমুজ নেওয়ার জন্য? হ্যাঁ, আমি আপনার কাছ থেকে তরমুজ কিনবই না। আপনি আমাকে এত বড় একটা কথা বললেন। দেখি অন্য ব্যবসায়ীর কাছ থেকে কেনা চাই কিনা। অন্য কেউ আপনার কাছে বিক্রি করবে না। তরমুজের যে দাম, সবাই তো আর তরমুজ কিনে খেতে পারবে না। তবে দেখুন, কম দামে যদি কিনতে পারেন, তরমুজের দাম শুনে আপনার মাথাই নষ্ট হয়ে যাবে। আপনি তো আমাকে বললেন না কত দামে বিক্রি করবেন, না বলেই আমাকে অন্য কথা শুনিয়ে দিলেন। আপনি একটা লোক দেখছি, এরকম করলে তো আপনার তরমুজের ব্যবসা চলবে না। কিভাবে ব্যবসা চলবে সেটা আমি আপনার চাইতে ভালো জানি। আপনাকে আর কিছু বলে দিতে হবে না। আমাকে বিরক্ত না করে এখান থেকে যান। তরমুজ ব্যবসায়ী দেখছি অনেক দাম দেখাচ্ছে। এভাবে যদি সবাই তরমুজের ব্যবসা করে তাহলে সাধারণ মানুষেরা তো তরমুজ খেতেই পারবে না। আমাকেই কিছু একটা করতে হবে। যাই, গেছোকে গিয়ে তরমুজের ব্যবসা শুরু করতে বলি। নান্দু গেছোর কাছে যায়। চল গেছো, তুই আর আমি মিলে তরমুজের ব্যবসা শুরু করি। আমরা যদি কম দামে তরমুজ বিক্রি করি তাহলে সাধারণ মানুষেরা আমাদের কাছ থেকে তরমুজ নেবে। যা গরম পড়েছে, সবাই তাহলে তরমুজ খেতে পারবে আর আমাদের অনেক ভালো লাগবে। বল, গরমের জ্বালা আমি সহ্য করতে পারছি না, আবার করব তরমুজের ব্যবসা? তোর ইচ্ছে হলে তুই কর, আমি এসবের মধ্যে নেই। তোর কি একবারও ইচ্ছে হয় না কোনো মানুষের উপকার করার? তুই কেমন ভূত বলতো গেছো? আমি আজ পর্যন্ত তোকে চিনতে পারলাম না। আমাকে চেনার তোর দরকার নেই। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমাকে এসবের মধ্যে জড়াতে বলিস না। তাই তো দেখছি করতে হবে। তোদেরকে আমি আর আমার পাশে পাবো না। এখন তাহলে নান্দু তরমুজ ব্যবসায়ী হবে। কি মজা! নান্দু তরমুজের ব্যবসা করবে আর প্রতিদিন তরমুজ খাবে। হে, আমাদেরকে দিয়ে যাস কিন্তু, তাহলে তোর তরমুজের ব্যবসা আরো ভালো হবে। এখন তো বলবি আমার সাথে ব্যবসা করার সময়, তখন খবর নেই। তরমুজ খাওয়ার সময় খুব ইচ্ছে করে, তাই তো? ঠিক আছে, আগে ব্যবসা শুরু করি, তারপর সব দেখা যাবে। তাই নাকি নান্দু? তুই এখন তরমুজ ব্যবসায়ী? তাই এই কথা তোর মাথায় কি করে আসলো? তুই আর কোনো কিছু করার বাকি রাখবি না নাকি? দেখি কেমন করতে পারিস এই তরমুজের ব্যবসা। আমি করতে পারি না এমন কোনো কাজ এখনো তৈরি হয়নি। আমি যদি অনেক বড় তরমুজ ব্যবসায়ী হয়ে যাই তখন কিন্তু আমাকে দেখে হিংসা করবি না। এটা তেমন কোনো ভালো কাজ না যে তোকে দেখে আমাদের হিংসা করতে হবে। যা যা, তুই তোর ব্যবসা শুরু কর। তাই যাচ্ছি, এখন দেখ শুধু আমি কেমন তরমুজের ব্যবসা শুরু করি। কিছুক্ষণ পর, নিয়ে যান নিয়ে যান লাল টুকটুকে ঠান্ডা ঠান্ডা তরমুজ, একবার শেষ হলে আর পাবেন না। সবাই চলে আসুন চলে আসুন। এ আবার কোথা থেকে এলো? এই বাজারে তো এই ব্যবসায়ীকে দেখিনি, তাহলে এটাকে দেখি বেটা কেমন ব্যবসা করতে পারে। হ্যাঁ, আপনার তরমুজ অনেক ভালো দেখা যাচ্ছে। দিন দিন আমাকে 2টা তরমুজ দিন তো, তাড়াতাড়ি তরমুজ নিয়ে বাড়ি যাই। হ্যাঁ, আপনাদের জন্যই তো আমার এই কাজ করা। এই নিন আপনার 2টি তরমুজ। তরমুজ দেখতে যেমন তেমনই মিষ্টি। একবার খেলে বারবার এই নান্দু ব্যবসায়ীর কাছে চলে আসবেন। তবে আপনাকে একটি কথা বলা হয়নি, আমার কাছে তো টাকা নেই। বাড়িতে টাকার ব্যাগ রেখে এসেছি। কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছে করলে আরো নিয়ে যেতে পারেন। যখন খুশি হবে তখন এসে টাকা দিয়ে যাবেন। আমি সব ব্যবসায়ীদের মতো নই। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তবে কালকে আমি টাকাটা আপনাকে দিয়ে যাব। নান্দু সারা দিন তরমুজ বিক্রি করে, কিন্তু কেউ তাকে কোনো টাকা দেয় না। আমি কেমন তরমুজ ব্যবসায়ী হলাম? সারা দিন তরমুজ বিক্রি করলাম, 1 টাকাও পেলাম না। যার কাছ থেকে তরমুজ কিনে এনেছি তাকে কি বলবো? বলেছিলাম তো তরমুজ বিক্রি করে তারপর টাকা দিয়ে আসবো। দেখি আর কিছুক্ষণ কি হয়। কিরে, তুই আমাদের বাজারে এসে তরমুজ বিক্রি করলি? মনে হয় না তো তোকে কেউ টাকা দিয়েছে কোনো। কতদিন ধরে এখানে ব্যবসা করছি, কারো কাছ থেকে এখন আর টাকা তুলতে পারলাম না।
যারা দূর থেকে আসে তারাই একমাত্র টাকা দিয়ে তরমুজ নেয়। এটা তো আমি কখনোই জানতাম না যে এই গ্রামের মানুষ এরকম। এত কষ্ট করে তরমুজের ব্যবসা শুরু করলাম, এখন দেখছি সারাদিন বিক্রি করে 1 টাকাও পেলাম না। এ আর নতুন কি, এটা তো এখানে প্রতিদিনই ঘটছে। তাই তো বলি কারো উপকার করতে নেই। দেখ এখন কেমন লাগে, ঠেলা সামলা। আমি যে কাজ করি সে কাজেই শুধু হেরে যাচ্ছি। এখন আমার আর কিছুই ভালোভাবে করা হয়ে উঠছে না। ভাবলাম তরমুজের ব্যবসা করে গরিবদের সাহায্য করব। বাবা, আমাকে একটা তরমুজ দিবি? খুব তরমুজ খেতে ইচ্ছে করছে। টাকার জন্য তরমুজ কিনে খেতে পারি না। তুই যদি একটা তরমুজ আমাকে এমনিতে দিতি। সারাদিন কতজন তরমুজ নিয়ে গেল, টাকা দিল না। তোমাকে দিলেই আমার আর কি সমস্যা হবে? নিয়ে যাও, তরমুজ নিয়ে যাও। নান্দুকে এখন সবাই ঠকিয়ে তরমুজ নিয়ে চলে যাচ্ছে। তাহলে তোর তরমুজ আমার লাগবে না। তোকে ঠকানোর জন্য এখানে আসিনি। গরিব হতে পারি, কিন্তু কারো কোনো কথা শুনতে পারবো না। আমি তো তোমাকে কিছু বলিনি বুড়িমা, তুমি রাগ করছো কেন? তোমার যেটা খুশি তুমি সেটাই নিয়ে যাও। বুড়ি তরমুজ নিয়ে চলে যায়। কাউকে কিছু বলাও যায় না দেখছি। তরমুজের ব্যবসা করে আমার কোনো লাভ হলো না। কখন যে তরমুজের মালিক চলে আসবে সেটাও তো জানি না। কিরে নন্দু, ব্যবসা শুরু করলি আর আমাদেরকে তরমুজ খাওয়াতে ভুলে গেলি? সব দেখছি বিক্রি করে ফেলেছিস। এখন যা আছে সব আমাদের দিয়ে দে। অনেক ব্যবসা হয়েছে তোর, এবার আমাদের খাবার পালা। আর বলিস না, কেউ একটা টাকাও দেয়নি তরমুজ নিয়ে। আগে যদি জানতাম এভাবে আমাকে সবাই ঠকাবে তাহলে তো আমি ব্যবসা শুরু করতাম না। এটা তো খুব কষ্টের বিষয় নন্দু, কিন্তু আমরা তো ওই কথা শুনতে পারবো না। তুই কিন্তু বলেছিস আমাদের তরমুজ খাওয়াবি, তাই এখন অন্য কিছুই বলতে পারবি না। ঠিক আছে, তাড়াতাড়ি এসব নিয়ে চল এখান থেকে। আমি আর তরমুজের ব্যবসা করব না। আর যার কাছ থেকে তরমুজ নিয়েছি সেই লোকটা আমাকে আবার খুঁজেও পাবে না। চল চল নন্দু, তাড়াতাড়ি চল এখান থেকে। আজকে তো আমাদের জঙ্গলে তরমুজ খাওয়ার ভোজ হবে, আর তোর প্রতি তো সবাই খুশি হবে। আমি তো এখনো একটাও তরমুজ খাইনি। আগে এখান থেকে তরমুজ আমাকে একটা দিয়ে দে, আর বাকিগুলো তোরা নিয়ে যা। সেটা তো হবে না। তুই তরমুজ ব্যবসায়ী আর তুই তরমুজ খাবি। যেহেতু তরমুজ ব্যবসায়ী হয়েছিস তাই এখন তুই আর তরমুজ খেতে পারবি না। আমাকে তরমুজ দিয়ে দে, তা না হলে কিন্তু আমি তোকে কোনো তরমুজ দেব না। এখন তুই বললেই তো আর হবে না। চল সবাই, নান্দুর সব তরমুজ নিয়ে চল, এখান থেকে নে। নান্দুকে আমরা তরমুজ খেতেই দেব না। তারপর সবাই নান্দুর সব তরমুজ নিয়ে চলে আসে। দূর, আমার আর কোনো লাভ হলো না। শুধু শুধু সারাদিন কষ্ট করলাম, আর কখনো তরমুজের ব্যবসা করতে যাব না। এটা বললে তো হবে না, আগে আমার টাকাগুলো দিয়ে দে। তুই আমার কত ক্ষতি করলি বলতো? এতগুলো তরমুজ নিয়ে আসলি, আমি বিশ্বাস করে তরমুজগুলো দিয়েছিলাম। আমি তো এখন তরমুজের ব্যবসা করিনি, আপনার কোনো ভুল হচ্ছে। আমি সেই নান্দু না। এখন নান্দু তরমুজের ব্যবসা করা ছেড়ে দিয়েছে। আপনি ভুল করে আমার কাছে চলে এসেছেন। আমি ঠিক জায়গাতেই চলে এসেছি। তুই সেই যে আমাকে মিথ্যে বলে সব তরমুজ নিয়ে আসলি। ছেড়ে দিলে তো আর হবে না। একবার না একবার তো তরমুজের ব্যবসা করেছিলি। হ্যাঁ, এখন টাকাটা দিয়ে দে। বিশ্বাস করুন, আমার কাছে কোনো টাকা নেই। আর তরমুজ বিক্রি করার পর কেউ আমাকে কোনো টাকা দেয়নি। আমাকে মাফ করবেন, আমি আপনাকে টাকাটা দিতে পারবো না। টাকা দিতে না পারলে কি হবে? পরিশ্রম তো করতে পারবি। 1 মাস আমার তরমুজের ব্যবসা তোকে সামলাতে হবে। আমি বসে থাকবো আর তুই তরমুজ বিক্রি করবি। আমি সবার কাছ থেকে টাকা নেব। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। নান্দু যখন কাউকে কোনো কথা দেয় সেটা সে পালন করেই ছাড়ে। তবে তরমুজের ব্যবসা দেখছি আমাকে ছাড়বে না। চল তাহলে আমার সাথে চল। আজ থেকে আবার তরমুজের ব্যবসা করবি, আর তুই খুব ভালো তরমুজের ব্যবসায়ী হবি। মানুষের কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সেটাও শিখে যাবি।